মানুষ যেখানে বসবাস করে না সেখানে যুবক তৈরি গেল। তার উদ্দেশ্যটা ছিল ভালো, তার নিয়ত ছিল ভালো। মনে মনে যে নিয়তটা ছিল সেখানে মধ্যে যে আমি যাই তাহলে কেউ তো আমাকে ডিস্টার্ব করবে না, কেউ তো আমাকে ডিস্টার্ব করবে না। সেখানে আমি নিয়ত আল্লাহ পাকের ইবাদত করবো, কেউ আমাকে ডিস্টার্ব করবে না, কেউ ব্যাঘাত করবে না। আর তার মা তারা টুকাইতে টুকাইতে হারান, জায়গায় জায়গায় তারা টুকায়। কোথায় আমার সন্তান? আমার সন্তানটা কোথায়? আমার সন্তানটা কোনদিন আজকে আমি দেখি না। আমার সন্তান কোথায়? একদিন মা রাস্তায় হাঁটতেছে, হাঁটতেছে, হাঁটতে হাঁটতে একজন শুনছে যে তার সন্তান মানুষ বসবাস করে না, জঙ্গলের ভিতরে, সেখানে সে বসবাস করে। মা কেমন চিন্তা করেন, যেখানে মানুষ বসবাস করে একেবারে নীরব, জঙ্গলের মধ্যে কত ভিতর ভয়, কোন মানুষ নাই, যেখানে সাপ বিচ্ছু বসবাস করে সেখানেও মা চলে গেছে। হাঁটতে 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 যাইতে যাইতে চলে গেল এত বড় বিশাল জঙ্গল। কোথায় আমার সন্তানকে পাইব? টুকাইতে টুকাইতে মা হয়রান হয়ে গেছে। এক পর্যায়ে সন্তানকে একটা ঘরের মধ্যে দেখলো, সেখানে মধ্যে আল্লাহ পাকের ইবাদত করতেছে। মা থেকে ডাক দিল, মা থেকে ডাকতেছে, সে আর আসে না। বারবার বলতেছে সন্তান তুই আমার কাছে আ, আমার সাথে আ, আমার সাথে আ। সন্তান সেটার মধ্যে পয়না কই মালিক, যদি আমি এখন যাই তাহলে আমার ইবাদত নষ্ট হয়ে যাইবে, আমি তোমার ইবাদত করতে পারবো না, আমার ইবাদতে ব্যাঘাত দিতে চাইবে। এর জন্য দিব তার যাই নাই, মার ইবাদত করলো, মার ইবাদত কইরা সময়তে কাটাই দিল। এবারে মাও কষ্ট পায় চলে গেছে। দ্বিতীয় দিন মা যখন আবার আইলো, এত দূর মানুষ বসবাস করে না, কত কিছুর ভয়, জঙ্গলের মধ্যে সাপ বিচ্ছুর ভয়। মা একটা বার চিন্তা করবো না, আমি যদি সেখানে যাই আমার জান কি বাঁচবে, আমি কি বাঁচবো না মরবো, কি হবে আমার অবস্থা, একটা বার সেটাও চিন্তা করো না। দ্বিতীয় দিন মা একথা চিন্তা না করে নিজের জীবনের কথা চিন্তা করলো না, চিন্তা না কইরাই সেখানে মা আবার গেল। আবার যুবক আল্লাহকে চেষ্টা করে গেছে, আল্লাহকে বললে তোমার আমার এখন যদি আমার মার সাথে সাক্ষাৎ করি তাহলে আমার ইবাদতের মধ্যে সমস্যা হইবে, এই জন্য আমি আমার মার সাথে করবো না, আমি তোমার ইবাদত করবো। দ্বিতীয় দিন মা কষ্ট পাইতে পাইতে আবার লুকালো, ওইদিকে জঙ্গল থেকে হাইতে হাইতে আবার চলে আইল। দ্বিতীয় দিন গেল, তৃতীয় দিন মা আবার হাঁটতেছে হাঁটতেছে, কষ্ট পাইতে পাইতে হাঁটতেছে হাঁটতেছে, আবার চিন্তা করতেছে আমি এখন যে যাইব সেখানে মধ্যে যাইলে আমার সন্তান আমার সাথে সাক্ষাৎ করবে কিনা, আমি যদি আমার বাবাকে ডাক দিই সন্তান একটা বার আমার কাছে সে আসবে কিনা তাও তো জানি না। এ কষ্ট নেমা চলছে, তৃতীয় দিন দেখতেছে সন্তান সন্তানকে দিল, সন্তান তো আসে না। সন্তান বলে মালিক এখন যদি আমি যাই তাহলে আমার ইবাদতের ব্যাঘাত দিকে দেবে, আমি ঠিক মতো তোমার ইবাদত করতে পারবো না, এই জন্য আর ব্যাঘাত গেল না। সেখানে মধ্যে আল্লাহ পাক ইবাদতে লিখতে থাকলো। তৃতীয় দিন মা কষ্ট পায় বলে এমনি বলতেছে মালিক তুমি তাকে নারী বেদনা না দিয়া, নারীর কষ্ট না দিয়া তুমি তাকে দুনিয়ার জীবন থেকে নিও না। দ্বিতীয় দিন তৃতীয় দিন যখন মা এ কথা বলে চলে আসবো সেখানের মধ্যে কইতে যুবক শুনতে পারলো, সেখানের মধ্যে তাকে আল্লাহ সেখানের মধ্যে তাকে এজন্য কি করলে যুবক গুলা তাকে বিদ্বেষ করার জন্য, অবদস্ত করার জন্য, অসম্মানিত করার জন্য তার বিদ্রোহ লাগলো। আমাদের সমাজের মধ্যে দেখবেন কিছু মানুষের ভালো হয়ে যায়, সে সব পথ চলতে চায়, তার বিরুদ্ধে কত মানুষ লাগে, তারও কোনো ঠিক ঠিকানা নাই। সাধারণত আমরা এটা নাকি কেউ যদি ভালো হতে চায় তার বিরুদ্ধে মানুষ লাগে। আমাদের এই আশেপাশে এলাকার মধ্যে হয় একজন মানুষ ভালো হতে যেতে তার বিরুদ্ধে লাগায়, তার পক্ষে থাকে না, এবং তার বিরুদ্ধে আবার এটাও বলে
সারা জীবন করছে আকাম কুকাম, এখন এই দিকে বালা। এই জন্য আল্লাহর ওয়ালি যখন সেটার মধ্যে থাকতেছেন, আল্লাহর ওয়ালি ভালো মানুষ হয়ে গেছেন, যদিও পিতা মাতার খবর নেন না, আল্লাহ পাক ইবাদত করে সেখানে মধ্যে একা একা থাকেন, একা একাই আল্লাহ পাক ইবাদত করেন। এ কথাই কিছু যুবক শুনি না, আল্লাহর ওয়ালিকে অবরোধ করার জন্য, অসম্মানী করার জন্য তার বুঝে হাঁটলো, তার বুঝে অনুসরণ করলো। কোথায় থেকে আসেন, কোথায় জানে অনুসরণ করিরা আবার আল্লাহর ওয়ালির কাছে গেল। আল্লাহর ওয়ালির কাছে তারা প্রথম যে অবদস্ত করার যে নিয়ম করে গেল তা তারা পারলো না। দ্বিতীয় দিন আবার একজন নারী নিয়ে গেল, একজন সুন্দর নষ্টা মহিলা নিয়ে তার কাছে গেল। আল্লাহর ওয়ালি তার চেহারার দিকে ফিরেও তাকাইলেন না, তলে তাকাইয়া তাকে দূর করে দিলেন। এরকম ভাবে কত ষড়যন্ত্র করলো, কোনো কিছু মানল না। তারপর যখন এই মহিলা একটা কথা বললো তাদেরকে, যুবকরা তোমরা আমার কথাটা শোনো, আমি দেখার মধ্যে থাকি। তারপর কি ষড়যন্ত্র করে এই যুবককে পাশে আমাকে লক্ষ্য করো। আল্লাহর ওয়ালির অপদস্থ করার জন্য এই নষ্টা মহিলা এক যুবককে আনলো, যুবককে আইনা তার সাথে আকাম প্রদান করিয়া এই নষ্টা মহিলার গর্ভে বাচ্চা হইল। যখন বাচ্চাটা দুনিয়াতে আসবে, দুনিয়াতে আসার সময় আল্লাহর ওয়ালির কাছে চলে আসছে, সন্তানটা দুনিয়াতে ভূমিষ্ঠ হইল। এই সন্তানকে নিয়ে এসে আল্লাহর ওয়ালি সরবরাহ হাজির। আল্লাহর ওয়ালিকে আর কয়েকটা যুবকের নষ্ট মহিলাদের মধ্যে যে এটা আপনার সন্তান, আপনি আল্লাহর ওয়ালি ভাইয়া এরকম আকাম কুকাম কিভাবে করেন? আপনার একে লজ্জা লাগে, একটু অসম্মান লাগে না? এরকম কাজ কিভাবে করলেন? আল্লাহর ওয়ালি বারবার বলতেছেন, আমি এক কাজ করি নাই, এক কাজ আমি করি নাই। যুবক বলে দিল, আল্লাহর ওয়ালি খানকাটা ভেঙে দিল, চুরমার করে দিতে আল্লাহর ওয়ালি শরীরে পর্যন্ত আঘাত করলো। এক পর্যায়ে আল্লাহর ওয়ালি বলল, তুমি শুনো। তারপর যখন যুবক বলে একটু শুনলো, তখন এই শিশুটার কাছে আল্লাহর ওয়ালি গেলেন। শিশুটার কাছে যাওয়ার পর শিশুটার পেটের মধ্যে আল্লাহর ওয়ালি 3টা টোঙ্গা দিলেন। টোঙ্গা দেওয়ার পর আল্লাহর কি রহমত চিন্তা করেন, এই শিশুটা আজকে বলছে আমি আবেদের সন্তান নই, আমার পিতা হচ্ছে ওই রাখাল দোস্ত যুবক। এই শিশুর কথা থেকে শিশুর মুখে কথা শুনি না, সবাই অবাক হয়ে গেল। আর এই যুবক গুলা আল্লাহর ওয়ালি পায়ের নিচে বইয়া গেল, পায়ের নিচে বইয়া আল্লাহর ওয়ালি, আমরা যা খুশি আমরা আর জীবন করবো না। তারা বলে, আল্লাহর ওয়ালি আমরা যে আপনার খানকাটা ভেঙেছি, আপনার খানকা প্রয়োজনে আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দিব। আল্লাহর ওয়ালি বলেন, তোমরা যা বলবে আমার কোনো কিছু প্রয়োজন নাই, আমার যেমন খানকাটা ছিল, যেমন ঘরটা আমার ছিল, তেমনই ভাবে তোমরা একটু বানিয়ে দাও। এ ঘটনা থেকে আমরা কি শিখতে পারলাম? এই যে মা বলছিল, মালিক তুমি তাকে নাইও সম্মানী না কইরা বিয়েটাকে তুমি তাকে দিও না, সে তোর আবেদ হলেন, এ তোমার আল্লাহর ওয়ালি হলেন। আল্লাহর ওয়ালি হওয়ার পর আল্লাহ পাক থেকে নারীর মধ্যে বিরক্ত করলেন, অসম্মানী করলেন। তারপর থেকে দুনিয়াতে দিলেন। এই জন্য বলিলে যুবক, আজকে যদি মায়ের কথা না শুনো, বাবার কথা না শুনো, বাবা যে ইসলাম মানার কথা বলে, যেগুলো সুন্নাহ মানার কথা বলে, এগুলো তোমার কাছে ভালো লাগে না, তুমি বাবার কথা শুনো না, বাবা শুনে আঘাত করো, তাহলে কোনদিন তুমি আল্লাহর জান্নাতে যাইতে পারবা না।